এটা হলো 12 মাসের রাজা। যেরকম 7 দিনের রাজা হলো জুমার দিন, 12 মাসের রাজা হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। মসজিদ তো সারা পৃথিবীতে আছে, কি বলেন? মসজিদের ভিতরে সবচেয়ে উত্তম মসজিদ কোনটা? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটা খানা কাবা অবস্থিত। তাহলে শ্রেষ্ঠত্বের দিক থেকে বাইতুল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, কিন্তু সবগুলা মসজিদ কার? আল্লাহর। এরপরে বাইতুল হারামাইন, হারামাইনের প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা, এরপরে স্থান হলো বাইতুল মুকাদ্দাস। এভাবে ধারাবাহিকভাবে তারপরে স্থান হলো শহর কেন্দ্রিক মসজিদগুলা, তারপরে স্থান হলো পবিত্র জুমার দিনের মসজিদ, তারপরে হলো পাঞ্জেগানা মসজিদ। তাহলে সব কিছু আল্লাহর, তারপরেও মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে বেশ কম আছে না নাই? মনে করেন প্রেসিডেন্ট থেকে শুরু করেন না, একেবারে চৌকিদার পর্যন্ত। একটা চৌকিদারের যে মর্যাদা, চেয়ারম্যানের মেম্বারের কি সে মর্যাদা? চৌকিদার থেকে বেশি মর্যাদাবান কে? মেম্বার। আবার মেম্বার থেকে বেশি মর্যাদাবান হলো চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে বেশি মর্যাদাবান হলো আপনার উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে বেশি মর্যাদাবান ব্যক্তি হলো এমপি, এমপি থেকে মর্যাদাবান ব্যক্তি হলো মন্ত্রী, মন্ত্রী থেকে বেশি মর্যাদাবান ব্যক্তি হলো প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী থেকেও মর্যাদাবান লোক আছে না নাই? কি প্রধানমন্ত্রী থেকেও একজন মর্যাদাবান লোক ছিল রাষ্ট্রপতি, ঠিক কিনা? তাহলে মর্যাদার দিক থেকে বেশ কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরকে সাজিয়েছেন 12টি মাস দিয়ে। 12টি মাসের শ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারক আসছে এই কথাটা, রমজানের সুসংবাদটা দীর্ঘ 2 মাস আগে উম্মতকে জানিয়ে দিয়েছেন, প্রস্তুতি গ্রহণ করার জন্য। যে রমাদানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ পাক যে মাসকে দিয়ে রহমত দিয়ে ঢেকে রেখেছেন, যে মাসের মাঝে মাগফিরাত দিয়েছেন, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে সাজিয়ে রাখছেন, ওই মাসের আগাম বার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে 2 মাস আগে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহর কাছে বরকতের দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন, রাসূল শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা, যখন তোমাদের মাঝে রজব মাস পদার্পণ করবে, আল্লাহর কাছে মিনতি করবে, আফিল করবে, দোয়া করবে, দোয়ার দরখাস্ত হাত বাড়িয়ে দিবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব মাস আর শাবান মাসকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও আমার জন্য, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতটাকে দীর্ঘায়ু করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। যেমনি ভাবে আমরা আমাদের সন্তানদেরকে ইউরোপে যখন পাঠাই, আমাদের টার্গেট একটাই থাকে, আমার সন্তান নিউ ইয়র্কের ভিতরে যখন প্রবেশ করবে তখন সে নিরাপদ হয়ে যাবে। এর আগ পর্যন্ত আমরা দোয়া করি, আয় আল্লাহ আমার সন্তানকে নিউ ইয়র্কে ঢোকার আগ পর্যন্ত তুমি তোমার হাওলা করলাম, তোমার রহমতের ছায়াতলে ঢেকে নাও, তোমার রহমতের ছায়াতলে ঢেকে নাও, দুনিয়ার বিপর্যয় থেকে তাকে মুক্তি দাও, তাকে সুস্থ রাখো, সবল রাখো, হায়াত দিয়ে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে দাও। আমরা সবাই জানি নিউ ইয়র্কে যখন প্রবেশ করবে একটা সন্তান, তখন সে নিরাপদ হয়ে যায়। নিউ ইয়র্ক থেকে তাকে বের করে দেওয়া হয় না, বরং তাকে ডেকে তার পারমিট দিয়ে দেওয়া হয়, কাগজপত্র ঠিক করার জন্য সুযোগ দিয়ে দেওয়া হয়, যাতে করে সে দেশের সিটিজেন হতে পারে। এটাও আমরা জানি, যখন নিউ ইয়র্কে যে কোনো ব্যক্তি প্রবেশ করবে তখন সে অনেক উঁচা দামি বেতনের চাকরি কাজ করবে, অনেক চৌড়া দামে বেতনের চাকরি কাজ করবে, অনেক চৌড়া দামের চাকরি করবে, ভালো পজিশনে থাকবে, তার বাড়ি গাড়ি হবে, তার ভবিষ্যৎ হবে, এটা আমরা সবাই জানি। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি নিউ ইয়র্ক পর্যন্ত তাকে নিরাপদে রাখো। রাসূল দোয়া করছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা,
রজব মাস যখন আসবে তখন তোমরা রজব আর শাবানের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আর রমজান পর্যন্ত তোমাদের হায়াতটাকে পৌঁছে দেওয়ার জন্য বলো, কারণ এই রমজানটা আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে সাজিয়ে রাখছেন। কয় ভাগে? এই রমজানটা আল্লাহ পাক 3 ভাগে সাজিয়ে রাখছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম গুনাহগার, গুনাহ তাদের জিন্দেগি, ইচ্ছায় অনিচ্ছায় তাদের গুনাহ হয়ে যাবে, তারা অপরাধী হয়ে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে সাজিয়েছেন 3 ভাগে। প্রথম ভাগ রহমত দিয়ে সাজিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান মুবারক শুরু হয়ে যাবে আর বান্দা যখন রমজানের হুকুকগুলো আদায় করা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম রহমতের চাদর দিয়ে তাকে ঢেকে নেবে। যখন রহমতের চাদর নিয়ে ডাকবে তাকে, বান্দাকে যখন রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক ঢেকে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীব জিন্দেগির গুনাহগুলোকে রহমতের নজরে তাকাবে। 10টা দিন যখন সে রমজানের হুকুক ঠিক মতো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের দৃষ্টিতে যখন তাকাবে, তখন ওই বান্দার সমস্ত গুনাহগুলো 10 দিন পরে মাফ করে দেবে, মাগফিরাত দিয়ে তাকে ধন্য করবে। মাগফিরাত যখন করে দিবে তখন সে হয়ে যাবে নিষ্পাপ, মাসুম, গুনাহমুক্ত জিন্দেগির জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আর গুনাহমুক্ত জিন্দেগি যে ব্যক্তি গঠন করবে, ওই ব্যক্তির সাথে মৃত্যুর সময় আল্লাহ পাক দেখা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহযুক্ত ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন না, আর গুনাহযুক্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতেও দান করবেন না। মাগফিরাত দিয়ে যখন আল্লাহ পাক মাসুম বানিয়ে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় 10 দিন শেষ হয়ে যাবে, এখন আসবে নাজাতের পালা। এ বান্দাটা সারাটা বছর গুনাহ করার কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছিল, জাহান্নাম তার ঠিকানা হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর মাগফিরাত যখন হয়ে গিয়েছে, তখন ওই বান্দার লিস্টিটা জাহান্নামের দফতর থেকে কেটে জান্নাতের দফতরে লিখে দেবে, তাকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে ফেলবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, রজব মাস যখন পদার্পণ করবে, আল্লাহর কাছে একটাই মিনতি করবে, আল্লাহ রজব মাস আর শাবানের বরকত দিয়ে আমাদেরকে রাখো, রমজান পর্যন্ত আমার হায়াতটা দীর্ঘায়িত করো, যাতে করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করি, জান্নাতের উপযুক্ত হতে পারি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে জান্নাতের মেহমান বানাবেন। আর তার জন্য প্রয়োজন আমাদের রমজানুল মুবারক পাওয়া, ঠিক কিনা? তার যে ব্যক্তি রমজানুল মুবারক পেয়ে যাবে, সে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলো মাফ করে তাকে জান্নাতের উপযুক্ত বানাবেন। এটা হলো সেই রজব মাস আমাদের মাঝে এসে গিয়েছেন, আমাদের মাঝে সেই রজব মাস চলতেছে প্রস্তুতি স্বরূপ। রাসূল বলছেন, প্রস্তুতি স্বরূপ তোমরা কি করো? আল্লাহর কাছে দোয়া করো, আর এখন থেকে তৈরি হও। রজব আসছে, ইবাদত বাড়িয়ে দাও। শাবান আসছে, আরো বাড়াও। রমজান আসছে, তখন আর কমানোর কোনো সুযোগ নেই, তখন আরো বাড়াও, তখন শুধু আমল করতেই থাকবা। এখন থেকে যদি তুমি অভ্যস্ত হও, তাহলে তুমি রমজানে করতে পারবা। এখন থেকে যদি তুমি অভ্যস্ত না হও, রমজান আসলে করা যাবে? হঠাৎ কোনো কাজ কি করা যায়? হঠাৎ মনে করেন আপনি 1 পা চালের ভাত খান, এখন যদি 1 কেজি চাউলের ভাত যদি আপনার সামনে দেওয়া হয়, খেতে পারবেন? সারাটা বছর মনে করেন আমরা তারাবি পড়ি নাকি? নফল নামাজ আমরা কয় রাকাত পড়ি, কিন্তু রমজান আসার সাথে সাথে এক্সট্রা 20 রাকাত তারাবি, যেটা নফল, এটা পড়তে হবে। তাহলে এটা বাড়তি না? এখন থেকে যদি আমি অভ্যস্ত না হই, রাখতে পারব? সারাটা বছর আমি একটা রোজা রাখলাম না, রমজান আসলে ধারাবাহিকভাবে লাগাতার 30টা রোজা রাখতে হবে। এখন যদি আমি এখান থেকে যদি কিছুটা অভ্যস্ত না হই, রমজান আসলে আমার কষ্ট হয়ে যাবে না? এজন্য রাসূল বলেছেন, রজব মাস, শাবান মাস রমজানের প্রস্তুতির মাস। রজব মাস আর শাবান মাস যখন শুরু হবে,
তখন তোমার ইবাদতের মাত্রা বাড়িয়ে দিবে। যখন তুমি ইবাদতের মাত্রা বাড়িয়ে দিবে তখন তুমি ইবাদতে অভ্যস্ত হবে, আর এই অভ্যস্ত হওয়ার কারণে রমজানের ইবাদতগুলো তোমার দ্বারা করা সম্ভব হবে। যদি না বাড়াও তাহলে তোমার দ্বারা রমজানের ইবাদতগুলো পরিপূর্ণভাবে আদায় হবে না। এজন্য প্রস্তুতি স্বরূপ আমরা প্রস্তুতি নিতে হবে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলি, যখন আমার বাড়িতে মেহমান আসার কথা থাকে আমার বাড়িতে, আগামী 1 সপ্তাহ পরে আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে, তাহলে 1 সপ্তাহ আগ মুহূর্ত পর্যন্ত, বিয়ের 1 সপ্তাহ আগে আমি কি করি? প্রস্তুতি গ্রহণ করা শুরু করি। আমি বাড়ির সবাইকে নির্দেশ দিয়ে দিই, ঘরের সবাইকে নির্দেশ দিয়ে দিই, বাড়ির উঠান ঘাট রুম আঙ্গিনা সব কিছু যাতে করে পরিষ্কার থাকে, পরিপাটি থাকে, যাতে করে কোনো ব্যক্তি দেখার সাথে সাথে বলতে পারে এটা একটা সামাজিক লোকের বাড়ি, এটা একজন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তির কি বাড়ি। কারণ মানুষের চলাফেরায় বোঝা যায় সে আসলে কি ব্যক্তিত্ব আছে তার ভিতরে নাকি ব্যক্তিত্বহীন, তার ভিতরে মনুষ্যত্ব আছে কি মনুষ্যত্ব নাই, এটা মানুষের চলাফেরা দেখলে কি করা যায়? বোঝা যায়। আর রাসূল বলছেন আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ঈমানের এটা কি অঙ্গ, পবিত্রতা এগুলো কি ঈমানের একটা অঙ্গ। তাহলে মেহমান যখন আমার বাড়িতে আসার কথা থাকে 1 সপ্তাহ পরে আসবে বা 1 মাস পরে আসবে, আমি 1 মাস আগ পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করি যে আমার এই দেখো আমার বাড়ির উঠান ঘাটে কোনো ময়লা আবর্জনা আছে কিনা, কোনো আজে বাজে গাছ আছে কিনা, বন জঙ্গল হয়ে আছে কিনা, ঘরের ভিতরে দেখো রুমগুলো অপরিষ্কার কিনা, মাকড়সার জাল বেঁধে আছে কিনা, ঘরের বিছনা চাদরগুলো দেখো ময়লা আবর্জনা আছে কিনা। ময়লা থাকলে কি করো? পরিষ্কার করো, পরিষ্কার না হলে নতুন বিছাও। অর্থাৎ আমি প্রস্তুতি নিচ্ছি কার আগমনে? মেহমানের আগমনে, রমজানের আগমনে। আমি বলতেছি এখন মেহমানের কথা। আমি আমার ঘর বাড়ি পরিষ্কার করছি কার আগমনে? মেহমানের আগমনে। কারণ উদ্দেশ্য একটাই, মেহমান যখন আমার বাড়ির আঙ্গিনা তার কদম পড়বে সে দেখা মাত্র বলতে পারে যে না এটা একটা ভালো লোকের বাড়ি, একটা ভদ্রলোকের বাড়ি, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ি, এর ভিতরে ব্যক্তিত্ব আছে, এর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, যাতে করে মেহমান প্রবেশ করার সাথে সাথে তার অন্তঃকরণে একটা শীতলতা ভাব অনুভব হয়। ঠিক না? অনেক মানুষ আছে, বহু পয়সাওয়ালা আছে, দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা কি এটা চেনে না, তাহলে এই টাকা পয়সার দাম আছে না। পরিষ্কার কেউ কাছে কুড়ি ঘরে থাকে, টিনের ঘরে থাকে, মাটির ঘরে থাকে, তারপরেও তার ভিতরে কি আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। তখন যারা ব্যক্তিত্ববান, যারা বুঝদার মানুষ, তারা তাদের ঘরে আঙ্গিনায় প্রবেশ করলে, যদি হোক মাটির ঘর, যদি হোক টিনের ঘর, ওখানে প্রবেশ করলে তার অন্তঃকরণে একটা শীতলতা অনুভব হয়। ঠিক কিনা? এই মসজিদটার মধ্যে মনে করেন যদি মাকড়সার জাল দিয়ে ভরে থাকে আর যদি ময়লা আবর্জনা দিয়ে ভরে থাকে, আপনারা যখন মুসল্লিরা প্রবেশ করবেন ভালো লাগবে নি? যতই চাকচমক্য করি, টাইলস লাগায়, বাতি লাগায়, যত কিছুই করি, কিন্তু পরিষ্কার নাই, এটা কেমন লাগবে? খুবই বিশ্রী লাগবে, খারাপ লাগবে। আর যদি মনে করেন টাইলস টুইস কিছু নাই, টিনের ঘর, তারপরেও পরিষ্কার আছে, তারপরেও মানুষ ঢুকলে মনে করবে না এখানে কি আছে, এরা পরিষ্কার পরিচ্ছন্নতা চেনে। মেহমানের আগমনে যদি আমার ঘর আঙ্গিনা উঠান ঘাট যদি আমি পরিষ্কার করি, পরিপাটি রাখি, মেহমানের আগমনে কি জন্য? মেহমান যাতে করে আমার বাড়ির আঙ্গিনায় প্রবেশ করার সাথে সাথে বলতে পারে তাদের ভিতরে পবিত্রতা আছে, পরিচ্ছন্নতা তাদের ভিতরে আছে। মেহমান আসার 1 সপ্তাহ আগে আমার ঘুম নাই, কোথায় কি ময়লা আছে সেটা পরিষ্কার করার জন্য আমার ঘুম নাই। আমার পরিবারের কোনো লোককে আমি স্বস্তি দিই না, সবাইকে আমি কাজে নিয়োজিত রাখি, যাতে করে মেহমান আসার সাথে সাথে মেহমান বুঝতে পারে এটা এর বাড়িটা পরিষ্কার, এদের ভিতরে পবিত্রতা আছে, পরিচ্ছন্নতা আছে, তার অন্তঃকরণটা যাতে করে শান্তি হয়ে যায়, এজন্য আমি সমস্ত আয়োজন করি। রমজান আমাদের মাঝে তেমনি একটা মেহমান। রমজান কি প্রতি মাসে আসে নাকি বলেন? রমজান বছরে একবার ঘুরে আসে। কয়বার? প্রতি বছরে একবার মেহমান হয়ে রমজান আমাদের মাঝে ধরা যায়, আমাদের মাঝে আসে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উম্মতকে সতর্ক করে দিয়েছেন, উম্মতকে আগাম বার্তা দিয়েছেন, খবরদার খবরদার, মেহমান হয়ে রমজানুল মুবারক আমাদের মাঝে আসতেছে, তোমরা কি পরিষ্কার করবে? তোমরা তোমাদের ইবাদতের মাত্রা বাড়িয়ে দিবে, আর দিলের যত ময়লা আছে সমস্ত ময়লাগুলা ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে রেখে দিবে। দিলে যদি ময়লা থাকে, অন্তরে যদি ময়লা থাকে, এই ময়লা নিয়ে যদি আমি হাজারো নামাজ পড়ি, হাজারো রোজা রাখি, এই নামাজ কোনো কাজে আসবে না, এই রোজা কোনো কাজে আসবে না। কি জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার অন্তরের দিকে তাকিয়ে থাকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির বাহ্যিক রূপ আর সৌন্দর্যের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার দিকে তাকান সেই জিনিসটা হলো কলব, দিল। ওই দিলটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিলওয়ালাকে পছন্দ করেন। আর যে দিলের ভিতরে ময়লা থাকে, আবর্জনা থাকে, উপরে পিটপাট, ভিতরে সদরঘাট, উপরে তার চাকচিক্যের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, দালান কোঠার অভাব নাই, টাইলসের অভাব নাই, সুন্দর পরিপাটি জীবনযাত্রী, কিন্তু ভিতরে তার সমস্ত ময়লা আবর্জনা ভরা, হিংসা বিদ্বেষে ভরা, অহংকারে ভরা, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মানুষের সাথে ঠেলাঠেলি, মানুষের সাথে মারামারি, মানুষের সাথে হানাহানি যদি এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাহ্যিকভাবে যতই রূপ আর সৌন্দর্য হোক না কেন, আমি তোমার ওই দিলের দিকে তাকাবো না। বলেন মানুষের মায়া কখন লাগে? মানুষের মায়া কখন লাগে সেটা বলেন? যখন একটা মানুষের দিকে তাকালে মায়া লাগে, মায়ার ভাব হয়, তখন যে মানুষ কি করে? মায়া করে। মায়াটা কখন লাগে মানুষের? একটা মানুষের প্রতি একটা মানুষের মায়া কখন লাগে? তার জীর্ণ শীর্ণ পরিস্থিতি, সে নমনীয় ভদ্র, তখন যে কি লাগে? মায়া লাগে। তো এই আল্লাহর পাকের মায়া তো আমার প্রতি পড়তে হবে। আল্লাহ যে আমি তো গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলছি, আমার দিলটাকে কালো বানিয়ে ফেলছি, এখন এই দিলের ময়লাগুলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হলে আল্লাহর মায়া লাগতে হবে তো। কি বলেন? আল্লাহর যদি মায়া না লাগে, আমার যদি কোনো ব্যক্তির প্রতি মায়া না লাগে, একটা অসুস্থ মানুষ কিন্তু আমার মায়া নাই তার প্রতি, আমি কি তাকে সহযোগিতা করব? একটা জীর্ণ শীর্ণ ব্যক্তি খেতে পারছে না, কিন্তু তার প্রতি আমার কোনো কি নাই? মায়া নাই, তাহলে আমি কি তাকে সহযোগিতা করব? তাহলে সহযোগিতা করার জন্য মাধ্যম হলো মায়া, আর এই মায়া ওই ব্যক্তি তৈরি করতে হবে যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি জীর্ণ শীর্ণ, যে ব্যক্তি অভাবগ্রস্ত, সে ব্যক্তি মায়ার পরিস্থিতি তৈরি করতে হবে। মায়ার পরিস্থিতি তৈরি করলে তখন যায় অন্যান্য ব্যক্তির কি লাগে? মায়া লাগে। বিত্তবান ব্যক্তিদের মায়া লাগে, যারা সমাজের ব্যক্তিত্ববান আছে বা টাকা পয়সাওয়ালা আছে তাদের প্রতি মায়া লাগে। মায়া লাগলেই তারা সহযোগিতা করে, তখন সে অসুস্থতা থেকে মুক্তি পায়, তখন সে দারিদ্রতা থেকে মুক্তি পায়। ঠিক কিনা? তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার দৃষ্টিতে তাকাবেন যার দিকে, সে মায়া তৈরি করতে হবে, সে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আয় আল্লাহ গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জেনে অজানে গুনাহ করে ফেলেছি, ইচ্ছা অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি, রমজানুল মুবারক আসতেছে, আয় আল্লাহ আমি নমনীয় হয়ে গেলাম, আমার হায়াতটাকে দীর্ঘায়িত করুন, আমার দিলের সমস্ত কালিমাগুলাকে আপনি ধুয়ে মুছে সাফ করে দেন, আমার থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের মায়া ওই ব্যক্তির উপর পড়বে, আর মায়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের চাদরে ঢুকাবে। আর রহমতের চাদরে ঢুকান মানে সে মাগফিরাত পেয়ে গেল, মাগফিরাত পাওয়া মানে সে নাজাত পেয়ে গেল, নাজাত পাওয়া মানে সে জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য মায়ার পরিস্থিতি কি করতে হবে? তৈরি। এই যে অন্তর পরিষ্কার, এটা একটা উদাহরণ দিই। এই যে এখন পবিত্র রজব মাস চলছে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়েছেন। কোথায় নিয়েছেন? মেরাজে নেওয়ার একটা কাহিনী আছে পবিত্রতার সাথে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল দূত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন। কোন দিন পাঠালেন? সেদিন পাঠালেন যেদিন কুফফারে কুরাইশের লিডাররা, গভর্নররা, ক্ষমতাধররা রাসূলকে সেই রাত্রে মারার চক্রান্ত করছেন। দুনিয়ার কেউ জানে না, ওই লিডাররাই জানে।
ওই নেতারাই জানে, আর কেউ জানে না যে 26 তারিখ দিবাগত রাত্রে মোহাম্মদকে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ কর না। এটা হলো জমিনবাসীর পরিকল্পনা, জমিনের মক্কার নেতাদের পরিকল্পনা। যেই খবর কেউ জানে না সেই খবর জানে কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করে দিলেন তার মোহাম্মদ, তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদটা দিয়ে দেওয়ার জন্য। এখন জমিনবাসী মক্কার কুফফারে কুরাইশরা রাসূলকে নিচে নামাতে চায়, অর্থাৎ মাটির গর্তে ঢুকাতে চায়। এটা হলো জমিনবাসীর পরিকল্পনা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিনেই, সে রাত্রিটাই, অন্য দিন না, অন্য রাত্রিও না, মুহাম্মদকে জিবরিলের মাধ্যমে জানিয়ে দিলেন, মুহাম্মদ, জমিনবাসী আপনাকে টপকাই দিতে চায়, জমিনে ঢুকাতে চায়, আর আল্লাহ আপনাকে আল্লাহর আরশে আজিমে, আল্লাহর বাইতে মেহমান বানিয়ে নিতে চায়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আজকে আপনার ঘরটা ত্যাগ করে অন্য একটা ঘরে ঘুমাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার পাশে তিনার চাচাতো বোন উম্মে হানি ইবনে আবু তালেব তার ঘরে রাত্রি যাপন করলেন, ঘুমালেন। উম্মে হানির ঘরে ঘুমানোর পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আধারে চলে আসলেন উম্মে হানির ঘরে। কোন কোন রওয়ায়েতে আছে উম্মে হানির ঘরের ছাদ পাক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেলেন জিবরিল। আরেক রওয়ায়েতে আছে উম্মে হানির ঘরে এসে এভাবে দরজা নক করলেন। মুহাম্মদ যেই ঘরে ঘুমানো সেই ঘরে এভাবে দরজা নক করলেন, সালাম দিলেন। মুহাম্মদ বললেন, কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরিল, আমি জিবরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরিল ভাই, তুমি এত রাত্রে এখানে কি? কথাবার্তা শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে চলুন। তারিখে ইতিহাসের ভিতরে লিখতেছেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে উম্মে হানির ঘর থেকে নিয়ে হাতিমে কাবা বসালেন। রাসূল সেখানে গিয়ে দেখলেন, চমকে উঠলেন, দেখলেন আগাম কিছু প্রস্তুতি সেখানে তৈরি করা আছে। রাসূলকে উম্মে হানির ঘর থেকে নিয়ে হাতিমে কাবার সাথে ট্যাগ লাগিয়ে শোয়ালেন। দেখলেন সেখানে কিছু যন্ত্রপাতি দেখা যায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি শুয়ে পড়ুন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদাত আঙ্গুলি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালীর নিচ থেকে নাভির নিচ পর্যন্ত এভাবে একটা টান দিলেন। এটাকে বলা হয় শাক্কুস সাদর, আরবিতে বলা হয় শাক্কুস সাদর, ওপেন হার্ট সার্জারি। দেওয়ার সাথে সাথে যেন ধারালো অস্ত্র দিয়ে যেমন যেভাবে ডাক্তার এভাবে টান দেয়, কাটা যায়, জিবরিল যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালীর নিচ থেকে নাভির নিচ পর্যন্ত টান দিলেন, এভাবে কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটা দুই ভাগে ভাগ হয়ে গেল। জমজমের পানি কোন কোন রওয়ায়েতে আছে, জমজমের পানি কোন কোন রওয়ায়েতে আছে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি সেখানে উপস্থিত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা ঢুকিয়ে দিলেন, ঢুকাইয়া তার কলবটাকে বের করলেন, আর বের করে জমজমের পানি অথবা কাউসারের পানি দিয়ে ওই হাতটাকে ধুলে কলবটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলেন। এই পরিষ্কারের কথা থেকে কথাটা বলছি, দিল, কলব এটা ময়লাযুক্ত হয়। দুনিয়ার পচা গান্দিগি জিন্দিগির ভিতরে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি এই ময়লার ভিতরে মুগ্ধ হবে, সে ব্যক্তি এই ময়লায় ময়লিত হবে। আবর্জনার ভিতরে যেহেতু কোনো ব্যক্তি থাকবে, যেখানে মনে করেন ধুল উড়ে, যত ভালো ব্যক্তি যাক না কেন ধুল তার গায়ে স্পর্শ হবে কি হবে না? দুনিয়ার ময়লার জিন্দিগির ভিতরে রাসূল এসেছে, যদিও তিনি মহামানব, তিনি নিষ্পাপ মাসুম, তারপরেও দুনিয়ার পরিবেশে থাকার কারণে রাসূল সেই পরিবেশে প্রভাবিত।
হাড়টাকে বের করে ভালো করে ধুয়েছেন। ধোয়ার পরে আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কলবটাকে আবার বাম পাশে রেখে দুই পাশে দুইটা হাত দিয়ে এভাবে চাপ দিলেন। লিপস্টিক সার্জারি হয়ে গেল, আবার আগের মতো মিলে গেল। তাহলে রাসূল কোথায় যাচ্ছেন? আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছে। বলেন আল্লাহ পবিত্র নাকি অপবিত্র? আল্লাহ কোনো গুনাহ আছে? বলেন আল্লাহ পবিত্র। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ করতে হয় সেও পবিত্র হতে হবে। এজন্য রাসূল তো পবিত্র, আগেও পবিত্র, পরেও পবিত্র, আসল নিষ্পাপ। তারপরেও দুনিয়ায় থাকার কারণে দুনিয়ার প্রভাবে সে প্রভাবিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, খবরদার, আমার দরবারটা হলো পবিত্র, এই পবিত্র দুনিয়ার কোনো পোশাকান্দি কোনো কিছু আনা যাবে না। সুতরাং মুহাম্মদকে হাতিমে কাবায় বসাইয়া ওপেন হার্ট সার্জারি করে তার কলবটাকে বের করে, তার কলবটাকে ময়লাযুক্ত কলবটাকে ময়লা মুক্ত করে তারপরে আমার বাড়িতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র, আল্লাহর দিদার করতে হলে ব্যক্তিকেও পবিত্র হতে হবে। তবেই আল্লাহর দিদার সম্ভব, তবে আল্লাহর সাথে সাক্ষাৎ করা সম্ভব। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছলা জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে, নিষ্পাপ করে, মাসুম করে জান্নাতের মেহমান বানিয়ে নেন। এজন্য খাতেমা বিল খায়র, মৃত্যুটা শেষ অন্তিমকালের মৃত্যুটা উত্তম হতে হবে, ঈমান অবস্থা হতে হবে, তাহলে সে ভাগ্যবান। আর না হলে তার মতো দুর্ভাগা, হতভাগা, কপাল পড়া আর কেউ হবে না। তাহলে কি বুঝলেন এটার দ্বারা? যে আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে আমার এই কলবটাকে পবিত্র করতে হবে। আরে আমার চেহারা কালো হোক, বিশ্রী হোক, কুশ্রী হোক, কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার কলবটাকে হতে হবে, পাক হতে হবে, পবিত্র হতে হবে। সেই পবিত্র কলবকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে ফিরিয়ে একটা বছর পরে মেহমান বানিয়ে পবিত্র মাহে রমজানকে আমাদের মাঝে প্রেরণ করেন। এজন্য যে ব্যক্তি এই রমজানুল মুবারককে কাজে লাগাবে সে ব্যক্তি পবিত্র হবে, আর সে ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে। রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি পবিত্র হতে পারবে না, তার প্রতি আল্লাহর রাসূলের লানত, তার প্রতি আল্লাহর লানত, তার প্রতি অভিশপ্ত জিন্দেগি, সে ব্যক্তি জাহান্নামের কীট। এজন্য রমজানের জন্য প্রস্তুত, রমজানের জন্য প্রস্তুত থাকবেন, আমল বাড়িয়ে দিবেন, নামাজ বাড়িয়ে দিবেন, রোজা বাড়িয়ে দিবেন। যেরকম মেহমান আসলে প্রস্তুতি করেন, রমজানকে মেহমান মেনে আপনার আমলের জিন্দেগিটাকে বাড়াই দিতে হবে। তাহলেই আমরা হব সফল ব্যক্তি। রমজানকে আমরা তখনই কাজে লাগাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছি আপনাদেরকে, আমাকে, সবাইকে মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।